হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আমরা আজকে তৈরি করতে চলেছি আলুর পরোটা। তো আমরা সকলেই বাড়িতে বা দোকানে পরোটা খেয়ে থাকি। তো আজকে আমরা একটু অন্যরকম করে পরোটা বানাবো। তো আজকে আমরা তৈরি করব আলুর পরোটা। তো দেখুন এটার জন্য আমাদের কি কি লাগে। তো প্রথমে আমরা নিয়ে নেব দুটো বড় বড় সাইজের দুটো আলু। আমরা এখানে দুটো বড় বড় আলু নিয়ে নিয়েছি। এরপরে আমরা এটা ছাড়িয়ে নেব। আলুটা আমাদের ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমরা এইভাবে আলুটা পুরো ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। এরপরে আমরা আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমরা এখানে 4টে টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট। এরপরে আমরা একটা প্যানের মধ্যে জল গরম করে আলুগুলো সিদ্ধ করতে দেবো। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারবেন। এরপরে আমরা নিয়ে নেব 500 গ্রাম আটা। আটাটা আমাদের নিয়ে নিতে হবে। এরপরে আমরা দেব সামান্য কিছু মৌরিটা দিয়ে আমাদের ভালো করে আটার সাথে এটা মিক্সড করে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা স্বাদ মতন দেবো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমরা দেব বেশ কিছু পরিমাণ রিফাইন অয়েল। তো রিফাইন অয়েলটা আমাদের বেশ কিছু পরিমাণে দিতে হবে। দিয়ে আমরা এটা ভালো করে তেলের সাথে আটাটা মিক্সড করে নেব, বা এটা দেখতে হবে যে দলা দলা যেন না থাকে। তো আমরা এটা ভালো করে মাখিয়ে নিয়েছি আটার সাথে তেলটা। এরপর আমরা দেবো সামান্য পরিমাণে জল। জলটা আমাদের অল্প পরিমাণে প্রথমে দিতে হবে, কারণ এটা যেন নরম না হয়ে যায়। ওই জন্য আমরা অল্প অল্প করে জল দিয়ে আটাটা আমরা ভালোভাবে মেখে নেব। তো দেখুন এটা আমরা মেখে নিয়েছি, কতটা সফট হয়েছে দেখতে। তো আটা মাখাটা আমাদের হয়ে গেছে। এরপরে আমরা এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। এরপরে আমরা নেব কাঁচা লঙ্কা। আমরা এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো আমাদের ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। তো দেখুন লঙ্কাগুলো আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো লঙ্কাগুলো আমাদের এইভাবে কেটে নিতে হবে। তো আমরা লঙ্কাগুলো এখানে দেখুন কেটে নিয়েছি। এটা আমরা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো আপনারা চাইলে এর থেকে কমও লঙ্কা দিতে পারেন। তো আমরা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা। ধনেপাতাগুলো আমাদের ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে। তো আমরা এখানে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি ধনেপাতাগুলো। তো ধনেপাতাগুলো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিয়েছি। এরপরে নেব আমরা বড় বড় দেখে দুটো পেঁয়াজগুলো আমাদের মাঝখান থেকে কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। এর জন্য আমরা এরকম করে কেটে নিচ্ছি। তো আমরা ছোটো ছোটো পেঁয়াজগুলো টুকরো করে নিয়েছি এবং একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো আমাদের যে সিদ্ধ করা যে আলুগুলো ছিল এগুলো আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, বা এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এটা এমনভাবে মাখাবেন যেন এটা দলা দলা না থাকে, বা সিদ্ধটা ভালো করে করতে হবে যেন শক্ত না থাকে। তো আমরা আলুটা এখানে মাখিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো আলুটা আমরা মাখিয়ে নিয়েছি। এরপরে আমরা দেবো আমাদের কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে রাখা, আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমরা দেবো সামান্য স্বাদ মতন লবণ। আর দেবো আমরা এখানে জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ দেবো আমরা ধনে গুঁড়ো, আর দেবো আমরা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ। এগুলো সবগুলো দেওয়ার হয়ে গেলে আমরা এটা ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এটা আমরা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আমাদের মাখানো কমপ্লিট। এরপরে আমাদের যে ঢেকে রাখা আটার ডোটা ছিল সেই ডোটা আমরা আবার একটু মাখিয়ে নেব। দেখুন কতটা সফট হয়েছে এটা। আর এটা আমাদের বড় বড় করে লেচি কেটে নিতে হবে। এটা বাড়িতে যে আমরা আটা বানাই ওর থেকে সামান্য পরিমাণ বড় করতে হবে লেচিটা। তো দেখুন এটা আমরা করে নিয়ে আমরা এটা গোল করে নেব। এটা আমাদের গোল করে নিয়ে ঠিক এরকম করে গোল করে নিতে হবে, এবং আমাদের ভিতরে এরকম ফাঁকা করে নিতে হবে যেন আলুর যে আমাদের পুরটা সেটা ভালো করে ধরে যায়। তো দেখুন আমাদের এটা হয়ে গেছে তৈরি করা। এবার আমরা সাইড থেকে এটা হালকা হালকা করে আমাদের এটা এরকম করে টেনে এটা মুখটা অফ করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। তো দেখুন এটা আমরা সুন্দর করে মুখটা বন্ধ করে দিয়েছি। আর দেখবেন এটা যেন বেলার সময় আলুর পুরটা বেরিয়ে না যায়। তো সেইভাবে এটা তৈরি করে নেব।
তো দেখুন সবগুলো আমরা এখানে তৈরি করে ফেলেছি। এরপরে আমরা এটা ভাজার জন্য নেব সামান্য পরিমাণ ঘি। তো আমরা এখানে ঘি দিয়ে ভাজবো, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। তো এরপরে আমরা এটা বেলার জন্যে সামান্য পরিমাণ আটা নিয়ে নেব। আটাটা দিয়ে আমাদের বেলতে হবে, কারণ এটা যেন লেগে না যায়। আর এটা আমাদের হালকা হাতে বেলে নিতে হবে, কারণ এর থেকে যেন পুরটা বেরিয়ে না যায়। আমরা সেইভাবেই বেলে নেব আস্তে আস্তে করে। এই পরোটাটা আপনারা বাড়িতে অবশ্যই বানানোর চেষ্টা করবেন। বাড়িতে বাচ্চারা খুবই পছন্দ করবে, আর সময়ও খুব কম লাগে এটা তৈরি করতে। আমরা পরোটাটা বেলে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে বেলে নিয়েছি আর কতটা গোল হয়েছে। এরপরে আমরা পরোটাটা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়াম রেখে পরোটাটা ভাজতে হবে। তো পরোটাটা আমাদের এদিক ওদিক করে নিতে হবে, পাল্টে নিতে হবে আর কি। তো এরপরে আমরা পরোটাটা লাল লাল করে এরকম ভেজে নেব। এরপরে আমরা দেবো সামান্য পরিমাণে ঘি। তা ঘিটা আমাদের এরকম পরোটার উপরে চামচ দিয়ে এরকম করে মিশিয়ে নিতে হবে বা লাগিয়ে নিতে হবে। তো দেখুন আমরা পরোটার উপরে এরকমভাবে ঘিটা মিশিয়ে নিচ্ছি। ঘিটা মিশিয়ে নিয়ে আমাদের পরোটাটা ভেজে নিতে হবে হালকা করে। তো দেখুন আমাদের পরোটাটা ভাজা প্রায় হয়ে গেছে। তো কতটা সুন্দর লাগছে আর কতটা লাল লাল করে ভাজা হয়েছে পরোটাটা। তো পরোটাটা এবার আমরা একটা প্লেটে তুলে নিয়েছি। তো এরকম করে সবগুলোই আমরা দেখুন ভেজে নিয়েছি। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, আর অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।